আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ তানজিলাস কুকিং স্টুডিও। আমি আজকে রান্না করব ছোলা দিয়ে ভীষণ মজার একটা ভুনা খিচুড়ি। আমি তার জন্য এখানে চুলাইতে একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিব। আমি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি 2 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। এবার রসুন আর আদাটাকে আমি খুবই ভালোভাবে ভেজে নিব, যাতে রসুন আর আদার কাঁচা স্মেলটা চলে যায়। আমার রসুন আর আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে রসুন আর আদার মিশ্রণটা পুড়ে না যায়। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য আমি এখানে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিব। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর সময় আমাদের চুলার আঁচটা একদমই লো হিটে থাকবে। এবার মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি এখানে পানি অ্যাড করব সামান্য পরিমাণ। পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভুনে নিব। আমার মশলাটা ভুনা হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণ কাঁচা মরিচ অ্যাড করব। মরিচটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু আস্ত মশলা অ্যাড করব। এর জন্য আমি 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, কিছু গোলমরিচ আর 2টো তেজপাতা দিয়েছি। মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করব। এবার আমি ভালোভাবে মশলাটাকে কিছুটা সময় নিয়ে কষাবো। মশলাটাকে কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ওপর থেকে আমাদের তেল ছেড়ে দিবে। তেলটা ছেড়ে দিলে বুঝে নেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে ভিজিয়ে রাখা 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলা দিয়ে দিব। ছোলাটা আমি কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি আগে থেকে হাফ কাপ পরিমাণ পোলাও চাউল, 1 কাপ ভাতের চাউল আর আমি হাফ কাপ পরিমাণ মাসকলাই ডাউল দিয়ে ভালো করে আমি মিশ্রণটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3-4 বার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ওই মিশ্রণটা অ্যাড করব এর মধ্যে। আমি চালটাকে ভালোভাবে কিছুটা সময় নিয়ে চুলার হিট একদম লো হিটে রেখে কষিয়ে নিব। আমি 10 থেকে 15 মিনিট চালটা ভালোভাবে কষিয়ে নিব। চালটাকে কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ঘি দিয়ে আমি চালটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন আস্তে আস্তে আমার চালটা নিচে লেগে আসছে, তার মানে বুঝে নিতে হবে আমার এখানে চালটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব। এখানে আমার 2.5 কাপ পরিমাণ পানি লেগেছে। যেহেতু আমার চাল 2 কাপ আছে, চাল ডাল মিলিয়ে আমার এখানে 2.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন আমি এই চুলার আঁচটা একদমই হাই হিটে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার এখানে চালটা ফুটে এসেছে। আমি চালটাকে আরও কিছুক্ষণ হাই হিটে রান্না করে নিব। দেখুন আমার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে দিব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে। প্রায় পানিটা শুকিয়ে এসেছে। আমার খিচুড়িটা হয়ে গেছে, কিন্তু নিচে আরেকটু পানি আছে। এবার এর মধ্যে আমি আরও 1 চা চামচ ঘি অ্যাড করে একদমই লো হিটে দমে দিব খিচুড়িটা। আমি এখানে দমে দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং পানিটা একদমই শুকিয়ে গেছে। খিচুড়িটা একদম পারফেক্টলি ঝরঝরে হয়েছে। আমার একদমই পারফেক্টভাবে রান্না হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন।